আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি অবশেষে কিন্তু কুরুল উসমান ভলিউম নাম্বার 179 দ্বিতীয় ট্রেলারটিও রিলিজ হয়ে গিয়েছে। আর 179 দ্বিতীয় ট্রেলার নিয়েই মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো 179 দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার 179-তে। দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি কুরুল উসমান ভলিউম নাম্বার 179 দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, ওরহান বে, হলোফেরা, গঞ্জা, আলাউদ্দিন তারা সবাই বনের মধ্যেই রয়েছে এখনো। এখানে ওসমান বে বলতেছে একজন তুর্কির হৃদয় শক্তিশালী এবং তার বিশ্বাস অটুট। আমরা কাফেরদের মধ্যে ভয় জাগিয়ে তুলব। তো এটার বাস্তবতা কিন্তু আমরা উলু খানকে দেখেই বুঝতেছি। আমাদের উলু খান চাচা কিন্তু একেবারেই চিন্তিত হয়ে পড়েছেন। তিনি এন্ট্রি নেওয়ার পর থেকে এই পর্যন্ত কিন্তু যে কনফিডেন্সের সাথে ছিলেন সেই কনফিডেন্স তার চেহারা থেকে মুছে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে ওরহান বে, বোরান বে তারা সবাই মঙ্গলদের বিরুদ্ধে ফাইট করতেছে। আগামী ভলিউমে অনেকগুলো ফাইট হবে বনের মধ্যেই। এবং ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি গঞ্জা, হলোফেরা, ওলগ্যান সহ তারা সবাই নতুন বসতি সাজাচ্ছে। এটা মূলত তারা বনের মধ্যেই নিজেদের আবাসস্থল গড়ে তুলতেছেন। কাইদের পতাকাও টানিয়েছেন তারা। এটা কাই বসতি না, বরং তারা বনের মধ্যে নিজেদের থাকার ব্যবস্থা করতেছে। তো এদিকে আবার মঙ্গল কমান্ডার উলু খান রাগে ফায়ার হয়েছেন কেন? ওসমান বেকে ধরতে পারেনি তার সৈন্যরা, তার নৌকাররা, এই কারণেই। তো এখানে মঙ্গল কমান্ডার উলু খান জেরকুতার ভাই আলতুগাকে কিন্তু ধরেছে এবং বলতেছে তুমি ভুলের পর ভুল করে যাচ্ছ আলতুগা, এবং তাকে শাস্তি দেওয়ার জন্য কাই বসতির মাঝখানে হাজির করা হয়েছে। তবে তাকে ওই রকম কোনো শাস্তি দেওয়া হবে বলে মনে হয় না। এই চরিত্রটা যদি পজিটিভ হয় আমার কাছে সেরা মনে হবে। দেখা যাক মঙ্গল কমান্ডার উলু খানের কাছ থেকে নিজের পথ ঘুরিয়ে ওসমান বের দিকে নিয়ে যায় কিনা। তো আলতুগা চরিত্রটা যদি পজিটিভ হয় আপনাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আলতুগা পজিটিভ হোক আর না হোক, এইদিকে কিন্তু ইউসুফ বে আমাদের গত ভিডিওতে যেমনটা আমরা বলেছিলাম, আপনারা যারা আমাদের গত ভিডিওটি দেখেছেন আপনারা জানেন আমরা আলোচনা করেছিলাম যে ইউসুফ বে বাধ্য হয়েই কিন্তু সারুজাকে আঘাত করেছে। বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামে। এবং সেই কথা যে পুরোপুরি 100 থেকে 100 মিলে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 179 দ্বিতীয় ট্রেলারে। এখানে দেখতে পাচ্ছি ইউসুফ বে জেরকুতায় বেকে বলতেছে আমি ওসমান বের আদেশের অপেক্ষায় আছি। অর্থাৎ ইউসুফ বে কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। এবং ইউসুফ বে আমরা দেখতে পাচ্ছি তার যে বসতি রয়েছে সেই বসতির লোকদেরকে নিজের পক্ষে নিচ্ছেন। তিনি জিজ্ঞেস করতেছেন আপনারা কি আমার পক্ষে আছেন, এবং তার বসতির লোকেরা তার পক্ষে আছেন বলেই কিন্তু মত দিচ্ছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইজেন্টাইনরা এসে তাদের উপর আক্রমণ করবে। বাইজেন্টাইনদের পক্ষে নেতৃত্ব দিবেন কিজিল হাতুন সোফিয়া, এবং এখানে এই লড়াইয়ে কিন্তু ইউসুফ বে এবং তার লোকেরা পরাজিত হবে। শেষ পর্যন্ত ইউসুফ বেকে বন্দিও করবে সোফিয়া। আমরা দেখতে পাচ্ছি সোফিয়া ট্রেলারের মধ্যেই বলতেছে উলু খানকে উদ্দেশ্য করে যে বেগম হাতুনের ভাই ইউসুফ বিশ্বাসঘাতক। তবে বেগম হাতুন কিন্তু সত্যি উলু খানের পক্ষে রয়েছে এবং তিনি এখনো উলু খানের তাঁবুতে রয়েছে। যদি এখন উলু খান রাগে গিয়ে বেগম হাতুনের গলার মধ্যে ধরে একটা চিপ দেয়, যেমনটা এর আগে আমরা দেখেছিলাম দিল্লিসেও, তাহলে কিন্তু ব্যাপারটা সেই হবে। তো আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি ইউসুফ বে একটি বন্দি খাঁচার ভিতরে রয়েছে, কারাগারের ভিতরে রয়েছে। এটা বাইজেন্টাইন দুর্গ। ওই যে বলেছিলাম যে বাইজেন্টাইনদের সাথে লড়াইয়ে ইউসুফ বে এবং তার লোকেরা পরাজিত হবে, এবং সেখানে পরাজিত হওয়ার পরেই কিন্তু ইউসুফ বেকে বাইজেন্টাইন দুর্গের ভিতরে বন্দি করা হবে। এটা কোন দুর্গ? সম্ভবত এটা বুরসা হতে পারে। তো ওসমান বাবার বলতেছে আমি তাদেরকে কখনোই সেখানে এইভাবে ছেড়ে দিব না, বরং আমি তাদেরকে উদ্ধার করব। এবং আমরা দেখতে পাচ্ছি ওরহান বে, আলাউদ্দিন বে তারা কিন্তু ছদ্মবেশ ভেঙে সেই কারাগার থেকে ইউসুফ বেকে রক্ষা করার চেষ্টা করতেছেন, বাইজেন্টাইনদের সাথে ফাইট করতেছেন। আমরা প্রথম ট্রেলারে দেখেছিলাম ওসমান বে, ওরহান বে, আলাউদ্দিন বে, বোরান বে তারা সবাই কিন্তু ছদ্মবেশে বুরসায় প্রবেশ করেছেন। এদিকে আবার দর্শকবৃন্দ যারা কিনা গত ভলিউমে ফাতেমা হাতুনকে খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য ফাতেমা হাতুন শিকার ধরে নিয়ে এসেছেন। আগামী এপিসোডে আমরা ফাতেমা হাতুনকে আবারও ব্যাক করতে দেখব। দর্শক আমরা ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি ওসমান বে, ওরহান বে, বোরান বে তারা অস্ত্র শস্ত্র তৈরি করতেছে বুরসায় প্রবেশ করার জন্য, এবং এখানে তারা ছদ্মবেশ ধারণ করেই কিন্তু তারা বুরসায় প্রবেশ করবে। তো এদিকে আবার দেখতে পাচ্ছি আমরা জেরকুতাই বের ছেলে গাজী আলপ এখনো কাই বসতির তাঁবুতে রয়েছে। তবে তাকে উদ্ধার করার জন্য কিন্তু জেরকুতাই বে মঙ্গল মেরে মঙ্গলদের পোশাক পরবে। এই যে এই লোকটা হচ্ছে জেরকুতাই বে, তিনি মঙ্গল মেরে মঙ্গলদের পোশাক পরে মঙ্গলদের ছদ্মবেশে কাই বসতিতে প্রবেশ করবে এবং
তার ছেলেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, দুঃসংবাদ হচ্ছে জেরকুতাইবে এখানে মঙ্গলদের কাছে আটকা পড়ে যাবে। তবে দেখা যাক জেরকুতাইবের ভাই আলতুগা তাকে সাহায্য করে কিনা। এটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে আগামী ভলিউমের মধ্যে। দর্শক, ট্রেলারের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ সিন আমরা দেখতে পাচ্ছি, যেখানে ওসমান বে বাইজেন্টাইন কমান্ডার লুকাসকে ছোরা দিয়ে তরবারি দিয়ে বুক এপুর উপর করে ফেলছে। আগামী ভলিউমে লুকাস বিদায় নিতে যাচ্ছে, এটা আপনারা জানেন। আমরা আমাদের শেষ অনেকগুলো ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আগামী 179 নম্বর ভলিউমে বাইজেন্টাইন কমান্ডার লুকাস বিদায় নিতে যাচ্ছে। দর্শক, ট্রেলারের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে রুটি ভাগাভাগি করে খাচ্ছেন, এবং তিনি এখানে বলতেছে শুধুমাত্র আমরাই বিজয়ী হব তা না, বরং ইসলাম বিজয়ী হবে, কুফফার অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এটা বনের মধ্যে ওসমান বে এখানেই তারা রুটি ভাগাভাগি করে, বনের মধ্যেই ওসমান বে তার আলপদের সাথে বেদের সাথে রুটি ভাগাভাগি করে খাচ্ছেন। আগামী 179 পার হয়ে 180 নম্বর ভলিউমে হয়তো আমরা দেখতে পাবো ওসমান বে আবারও নতুন করে তার বসতিতে ফিরে যাচ্ছেন। দর্শক, আরো একটি পিকচার কিন্তু আমাদের হাতে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সাদা দাড়িওয়ালাদের বৈঠকের স্থান বা বসার স্থান। সম্ভবত আগামী 179 অথবা 180 নম্বর ভলিউমে আমরা ঐতিহাসিক গুপ্ত সংগঠন সাদা দাড়িওয়ালাদেরকে আবারও কুরুলুস ওসমানে দেখতে পাবো। অনেকদিন যাবৎ কিন্তু তাদেরকে দেখা যাচ্ছিল না, তবে সম্ভবত খুব রিসেন্টলি আমরা তাদেরকে আবারও দেখতে পাবো। সাদা দাড়িওয়ালাদের সিনগুলো কিন্তু অবশ্যই স্পেশাল সিন, কারণ এগুলো হচ্ছে গুপ্ত সংগঠন। এরা সবসময় প্রকাশ্যে আসে না, মাঝে মধ্যে আসে। লাস্ট আমরা সিজন 5 দেখেছিলাম, সিজন 6 কিন্তু এখন পর্যন্ত একবারও তাদেরকে দেখানো হয়নি। সবকিছু মিলিয়ে দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।